সময় অনেকভাবে আমরা রান্নাবান্না করি, যেমন মাছ, মাংস, সবকিছুতে তেল একটু বেশি থাকে, যার ফলে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দেয়। তো আজকে আমি আরেকটি ঠান্ডা জাতীয় একটি রেসিপি তৈরি করব, লাউ রেসিপি, তাও আবার নিরামিষের মতো। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন, 1 চিমটির মতো। এর সাথে দিয়ে দিব 2টো তেজপাতা, তার সাথে একটি শুকনো মরিচ। আবার দিয়ে দিব লং, দারচিনি দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিব তেলের সাথে, হালকা করে একটু ভাজি করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আদা। আমি আদাটা বেটে রেখেছি, তো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এর মধ্যে রসুনও ছিল, তো দিয়ে দিলাম। এখন এগুলাকে একটু নেড়েচেড়ে নিব। আদা রসুন একটু ভাজি হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলোকে একটু নেড়েচেড়ে ভাজি করে নিব, কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলা। তো প্রথমে আমি 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এর মধ্যে দিয়ে দিব একটু পানি, যাতে পেঁয়াজগুলো নিচে লেগে না যায়, এজন্য। এখন দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া। এর সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়া। এর সাথে দিয়ে দিলাম আবার লাল মরিচের গুঁড়া কিছুটা, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তো আমি মিশিয়ে নিলাম। এখন এগুলা মিশানো হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব লাউগুলাকে আবার মিশাতে হবে মশলার সাথে, না হলে মশলাগুলো নিচে লেগে যাবে। সেই কারণে আমি সবগুলা একসাথে মিশিয়ে নিব। এখন আমি এগুলাকে মিশানোর পরে এর মধ্যে কোনো পানি দিব না, 5 মিনিটের জন্য রেখে দিব এভাবে নর্মাল হিটে। 5 মিনিট পরে আবার দেখতে আসলাম কেমন হলো। তরকারিটি এমন হয়েছে, এর মধ্যে কিছুটা পানি বেরিয়ে এসেছে। তো আমি আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, 7 মিনিট অপেক্ষা করব। এরপরে আবার ঢাকনা খুলে দেখব। তো 7 মিনিট পরে ফিরে এসে দেখলাম তরকারিটি প্রায় হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা, যাতে গ্রানটা একটু ভালো আসে, স্বাদটাও ভালো লাগে, সেজন্য ধনে পাতা দিয়ে দিলাম। এখন এগুলাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন আমি এটি চুলার উপর 1 মিনিট রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। হয়ে গেল আজকের তরকারি। আশা করি ভিডিওগুলো দেখে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখতেছেন, তারা আমার পেজটিকে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।